অনেক বছর আগের কথা। বাগদাদের এক গ্রামে বাস করত এক যুবক, নাম তার আরিয়ান। আরিয়ানের আপন বলতে কেউ ছিল না, তার মাই ছিল তার পৃথিবী। তার মা আমিনা বেগম ছিলেন একজন ধৈর্যশীলা ও ধর্মপ্রাণ নারী। শত দুঃখ কষ্টের মাঝেও তিনি কখনো মহান আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাননি। নিজের সবটুকু দিয়ে তিনি আরিয়ানকে বড় করেছেন এবং তার অন্তরে বুনে দিয়েছেন সততা ও ঈমানের বীজ। একসময় যে পরিবারের সুখের হাসি লেগেই থাকত, সেখানে এখন কেবলই অভাবের দীর্ঘশ্বাস। ফসলের মাঠ শুকিয়ে গেছে, ব্যবসার পুঁজিটুকুও শেষ। আরিয়ান দিনরাত পরিশ্রম করত, কিন্তু ভাগ্য যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে যে কাজই করতে যেত, সেখানেই লোকসান হতো। চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো অভাগা, আবার কেউ বলতো অলস। এই অপমান আর ব্যর্থতার ভারে আরিয়ানের মনটা ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছিল। একদিন সন্ধ্যায় আরিয়ান সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরে এলেন। তার খালি হাত আর মলিন মুখ দেখেই তার মা বুঝে গেলেন আজও কোনো কাজ জোটেনি। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলেন, মন খারাপ করিস না বাবা, মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তিনি তো ধৈর্যশীলদের সাথেই থাকেন। আরিয়ান বলল, মা, আর কত ধৈর্য ধরব? আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মনে হয় এই পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই। আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। ছেলের এই অবস্থা দেখে মায়ের বুকটা ফেটে যায়। তিনি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে বললেন, এমন কথা বলতে নেই বাবা, তুই আমার কলিজার টুকরা, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তোর অস্তিত্বই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। সেই রাতে আমিনা বেগম জায়নামাজে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে অঝরে ঝরছিল অশ্রু। তিনি মহান আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি বলতে লাগলেন, হে আমার রব, হে পরম করুণাময়, তুমি তো সব কিছু দেখছ, সব কিছু জানো। আমার ছেলেটা অনেক কষ্ট করছে, তার চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু ভাগ্য আর সহায় হচ্ছে না। হে আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার ছেলের ভাগ্যটা ফিরিয়ে দাও, তার পথের সমস্ত বাধা দূর করে দাও। আমি তোমার কাছে আমার ছেলের জন্য এমন এক পুরস্কার চাই, যা দেখে দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। তুমি আমার এই দোয়া কবুল করো, হে আরশের মালিক। এই আকুল প্রার্থনা রাতের নিস্তব্ধতা ভেদ করে যেন আরশের পানে ছুটে চলেছিল। তিনি জানতেন না, তার এই চোখের পানি আর হৃদয়ের আকুতি এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। তিনি জানতেন না, তার ছেলের ভাগ্যের চাকা ঘোরার সময় হয়ে এসেছে। অন্যদিকে আরিয়ান তার ঘরে বসে ভাবছিল, এই ব্যর্থ জীবন নিয়ে সে কি করবে। হতাশার এক গভীর অন্ধকার তাকে গ্রাস করতে উদ্যত। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো, সে যেন এক ঐশ্বরিক ডাক শুনতে পাচ্ছে। এক অজানা শক্তি তাকে বলছে, হাল ছেড়ো না, তোমার মায়ের দোয়া বৃথা যাবে না, নতুন এক সকাল তোমার জন্য অপেক্ষা করছে। এই অনুভূতি আরিয়ানের ভেতরে এক নতুন আশার সঞ্চার করল। সে ঠিক করে নিল, আগামীকাল সে শেষবারের মতো নিজের ভাগ্য পরীক্ষার জন্য বের হবে। হয় সে সফল হবে, নয়তো এই জনপদ ছেড়ে অজানার পথে পাড়ি জমাবে। ভোরের প্রথম আলো যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল, তখন আরিয়ানের ঘুম ভেঙে গেল। গত রাতের সেই অদ্ভুত অনুভূতি তার মনে এক নতুন আশার জন্ম দিয়েছিল। সে আর হতাশাগ্রস্ত পরাজিত এক যুবক নয়, তার ভেতরে জন্ম নিয়েছে এক দৃঢ় সংকল্প। আজ সে তার ভাগ্য বদলের জন্য শেষ চেষ্টা করতে বের হবে। সে প্রথমে ফজরের নামাজ আদায় করল। এরপর সে তার মায়ের কাছে গেল। আমিনা বেগম জায়নামাজে বসে তখনও তাসবিহ পাঠ করছিলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি এক নতুন আভা দেখতে পেলেন। সেখানে আগের দিনের বিষণ্ণতার লেশ মাত্র নেই, বরং রয়েছে এক শান্ত ও স্থির প্রতিজ্ঞা। আরিয়ান তার মায়ের পায়ের কাছে বসে বলল, মা, আমি আজ আবার বের হচ্ছি। জানি না কি হবে, কিন্তু আমার মন বলছে আজ কিছু একটা ঘটবে। আমার জন্য দোয়া করবেন। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। যা, মহান আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়, তিনি তোর পথ সহজ করে দেবেন। মনে রাখিস, সততা আর ঈমানই তোর সবচেয়ে বড় সম্পদ। কোনো অবস্থাতেই অধৈর্য হবি না, আর কারো হক নষ্ট করবি না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আরিয়ান বেরিয়ে পড়ল। তার কাছে কোনো অর্থ ছিল না,
ছিল শুধু মায়ের দোয়া আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। সে কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে হাঁটছিল না, শুধু মন যা চাইছিল সেদিকেই পা বাড়াচ্ছিল। জনপথ পেরিয়ে সে এক অচেনা পথে এসে পড়ল, যে পথ দিয়ে সে আগে কখনো যায়নি। প্রচণ্ড রোদে দীর্ঘ পথ হেঁটে সে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল। একসময় সে একটি গাছের ছায়ায় বসে পড়ল। হতাশা আবারও তাকে ঘিরে ধরার চেষ্টা করছিল। সে ভাবতে লাগল, আমি কোথায় চলে এলাম? এখানে তো জনমানুষের কোনো চিহ্নই নেই। আমার কি ফিরে যাওয়া উচিত? ঠিক সেই মুহূর্তে সে দূরে এক পথিককে দেখতে পেল। লোকটি ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছিল। পথিকটি আরিয়ানের কাছে এসে তার ক্লান্ত চেহারা দেখে জিজ্ঞেস করল, হে যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দূর থেকে এসেছ। তুমি কি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত? আরিয়ান বিনীতভাবে জবাব দিল, জি জনাব, আমি সকাল থেকে কিছুই খাইনি। পথিকটি তার ঝোলা থেকে একটি রুটি আর একটি পানির পাত্র বের করে আরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা গ্রহণ করো। মহান আল্লাহ তার বান্দাদের কখনো খালি হাতে ফেরান না। আরিয়ান রুটি আর পানিটুকু এমনভাবে গ্রহণ করল যেন এর চেয়ে সুস্বাদু খাবার সে জীবনেও খায়নি। তার শরীরে নতুন করে শক্তি ফিরে এলো। সে কৃতজ্ঞতার সাথে পথিককে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করল, জনাব, আমি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? পথিকটি মৃদু হেসে বলল, আমিও আল্লাহর এক নগণ্য বান্দা, এই পথ দিয়েই যাচ্ছিলাম। তবে আমার একটি সাহায্যের প্রয়োজন ছিল। আমি বৃদ্ধ মানুষ, আমার সাথে কিছু মূল্যবান জিনিসপত্র আছে যা আমি একা এই পথ পাড়ি দিতে ভয় পাচ্ছি। তুমি যদি আমার সঙ্গী হতে তাহলে খুব উপকার হতো। আমি তোমাকে এর জন্য উপযুক্ত পারিশ্রমিক দেব। আরিয়ানের মনে মায়ের কথাগুলো বেজে উঠল। সততা আর ঈমানই তোর সবচেয়ে বড় সম্পদ। সে ভাবল, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। সে কোনো পারিশ্রমিকের আশা না করেই পথিককে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে বলল, জনাব, পারিশ্রমিকের কোনো প্রয়োজন নেই। আপনাকে সাহায্য করতে পারাটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। চলুন, আমি আপনার সাথে যাব। তার এই নিঃস্বার্থ জবাবে পথিকটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে মনে মনে কিছু একটা ভেবে আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, তোমার মনটা খুব পরিষ্কার যুবক, চলো আমাদের যাত্রা শুরু করা যাক। তারা একসাথে হাঁটতে শুরু করল। পথ চলতে চলতে পথিকটি আরিয়ানকে নানা প্রশ্ন করতে লাগল। তার পরিবার, তার সততা, তার বিশ্বাস আর ধৈর্য নিয়ে অনেক কথা হলো। আরিয়ান সরল মনে তার জীবনের সব কষ্টের কথা, তার মায়ের কথা আর আল্লাহর উপর তার বিশ্বাসের কথা খুলে বলল। পথিকটি মনোযোগ দিয়ে সব শুনল, কিন্তু কোনো মন্তব্য করল না। সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে পড়েছে, তখন তারা এক নির্জন জায়গায় এসে পৌঁছল। জায়গাটা ছিল পাথুরে আর কিছুটা ভুতুরে। পথিকটি হঠাৎ থেমে গিয়ে বলল, আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি, কিন্তু তার আগে তোমাকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই কথা শুনে আরিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি পরীক্ষা জনাব? পথিকটি তার ঝোলা থেকে একটি ছোট অত্যন্ত ভারী সিন্দুক বের করল। সিন্দুকটির ওপরে ছিল এক অদ্ভুত নকশা করা তালা। সে সিন্দুকটি আরিয়ানের হাতে দিয়ে বলল, এই সিন্দুকের ভেতরে আমার সারা জীবনের সঞ্চয় রয়েছে। এর মূল্য এতটাই বেশি যে তা কল্পনাও করা যায় না। আমি তোমাকে এই সিন্দুকটি এক রাতের জন্য আমানত হিসেবে রাখতে দিচ্ছি। মনে রেখো, এর ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করবে না, আর কোনো অবস্থাতেই এটি খুলবে না। কাল সকালে আমি ফিরে এসে এটা নিয়ে যাব। যদি তুমি এই আমানত রক্ষা করতে পারো, তবেই তুমি আমার আসল পুরস্কারের যোগ্য হবে। এই বলে পথিকটি যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে যেতে লাগল। আরিয়ান হতভম্ব হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার হাতে এখন এক অমূল্য সম্পদ আর কাঁধে এক বিশাল দায়িত্ব। এই নির্জন ভয়ঙ্কর জায়গায় একাকী এক রাত, সাথে এমন এক অমূল্য সন্দিক। তার ঈমান আর সততার সবচেয়ে বড় পরীক্ষাটি সবেমাত্র শুরু হতে চলেছিল। রাতের অন্ধকার, এক পাথুরে প্রান্তর, ঝিঝি পোকার একটানা শব্দ আর দূর থেকে ভেসে আসা অজানা পশুর ডাক, সবকিছু মিলে এক ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে। আরিয়ানের হাতে সেই ভারী রহস্যময় সিন্দুক, তার বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। এ কেমন পরীক্ষা? এক অচেনা পথিক, এক অমূল্য আমানত, আর এই নির্জন প্রান্তরে সে একা। ক্লান্ত শরীর নিয়ে আরিয়ান একটি বড় পাথরে হেলান দিয়ে বসল।
সিন্দুকটিকে সে বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরল যেন এটি তার নিজের জীবনের চেয়েও দামি। সময় কাটছিল না। রাতের প্রহর যত বাড়ছিল তার মনের ভেতরকার দ্বন্দ্ব তত তীব্র হচ্ছিল। আরিয়ানের চোখের সামনে ভেসে উঠল তার মায়ের মুখ। মায়ের সেই কথাগুলো তার কানে বাজতে লাগল। সততা আর ঈমানই তোর সবচেয়ে বড় সম্পদ। কোনো অবস্থাতেই অধৈর্য হবি না। আরিয়ান মনে মনে বলল, না, আমি আমার মায়ের বিশ্বাস ভাঙতে পারি না। আমি আমার রবকে ধোঁকা দিতে পারি না। এটা আমার কাছে আমানত। জীবন দিয়ে হলেও আমি এই আমানত রক্ষা করব। কিন্তু এবার তার মনে হলো, যদি কোনো দস্যু বা হিংস্র পশু আক্রমণ করে, সে কিভাবে এই সিন্দুক আর নিজেকে রক্ষা করতে পারবে? সে চারদিকে তাকাতে লাগল, কিন্তু জমাট বাঁধা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। তার মনে হলো যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। ভয় আর প্রলোভনের এই দ্বন্দ্বে আরিয়ান প্রায় দিশেহারা হয়ে পড়ছিল। ঠিক তখনই তার মনে হলো, তার তো ভয় পাওয়ার কিছু নেই। যার সাথে স্বয়ং আল্লাহ আছেন, তার আবার কিসের ভয়? সে তো আল্লাহর নাম নিয়েই ঘর থেকে বেরিয়েছে। সে উঠে দাঁড়িয়ে অজু করে নিল। এরপর সে নামাজ আদায় করল। নামাজ শেষ করে সে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আমার রব, তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তুমি আমাকে শয়তানের প্ররোচনা আর সকল বিপদ থেকে রক্ষা করো। আমাকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দাও। আমি যেন আমার মায়ের সম্মান আর আমার ঈমান রক্ষা করতে পারি। নামাজ শেষ করার পর তার মনটা আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গেল। তার ভেতরের সমস্ত ভয়, লোভ আর অস্থিরতা দূর হয়ে গেল। সে বুঝতে পারল, এই পরীক্ষা শুধু সিন্দুক পাহারা দেওয়ার নয়, এই পরীক্ষা তার নিজের ভেতরের নফসকে দমন করার, তার ঈমানকে মজবুত করার। সে আবার পাথরের উপর বসে সিন্দুকটি কোলে নিয়ে চোখ বন্ধ করল। সে আর দস্যু বা পশুর কথা ভাবছিল না সিন্দুকের ভেতরের সম্পদের কথাও। সে শুধু আল্লাহর জিকির করতে লাগল। তার মনে হচ্ছিল এক ঐশ্বরিক শক্তি তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। এভাবেই কেটে গেল রাতের সবচেয়ে অন্ধকার প্রহর। একসময় পূর্ব আকাশে দেখা দিল ভোরের প্রথম আভা। পাখির কিচিরমিচির শব্দে চারপাশের নিস্তব্ধতা ভাঙতে শুরু করল। আরিয়ান চোখ খুলে দেখল, রাতের সেই ভয়াল রূপ আর নেই। স্নিগ্ধ আলোয় চারপাশটা মায়াভী লাগছে। সে সফলভাবে রাতটা পার করে দিয়েছে। তার আমানত সম্পূর্ণ সুরক্ষিত। আরিয়ান যখন ভোরের এই সৌন্দর্য দেখছিল, ঠিক তখনই সে তার সামনে সেই পথিককে দেখতে পেল। তার মুখে সেই একই রকম প্রশান্তির হাসি। পথিকটি এগিয়ে এসে বলল, হে যুবক, আমি ফিরে এসেছি। আমার আমানত কোথায়? আরিয়ান কোনো কথা না বলে সসম্মানে সিন্দুকটি তার দিকে বাড়িয়ে দিল। পথিকটি সিন্দুকটি হাতে নিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি এটি খোলার চেষ্টা করেছিলে? তোমার মনে কি একবারও লোভ জন্মায়নি? আরিয়ান শান্ত গলায় জবাব দিল, জনাব, শয়তান আমাকে অনেক প্ররোচনা দিয়েছিল, ভয়ও দেখিয়েছিল, কিন্তু আমার মায়ের শিক্ষা আর আল্লাহর উপর বিশ্বাস আমাকে পথভ্রষ্ট হতে দেয়নি। এটি আপনার আমানত ছিল, আর আমানতের খেয়ানত করা মহাপাপ। আমি আমার ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি। আরিয়ানের এই জবাবে পথিকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সে বলল, সাব্বাস যুবক, আমি জানতাম তুমি পারবে। তুমি তোমার সততা, ধৈর্য আর ঈমানের এক অসাধারণ পরিচয় দিয়েছ। তুমি এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ। তারপর সে এমন কিছু করল যা দেখে আরিয়ান বিস্ময় হতবাক হয়ে গেল। পথিকটি সেই অদ্ভুত নকশা করা তালাটি কোনো চাবি ছাড়াই শুধু হাত দিয়ে স্পর্শ করতেই তা খুলে গেল। সে সিন্দুকের ডালাটা আরিয়ানের সামনে মেলে ধরল, কিন্তু ভেতরে যা ছিল তা দেখে আরিয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল। সে যা কল্পনা করেছিল তার কিছুই সেখানে নেই। সিন্দুকটি ছিল সম্পূর্ণ ফাঁকা। ভেতরে কোনো হিরে, জহরবত বা স্বর্ণমুদ্রা নেই।
আছে শুধু ধুলোবালি আর কয়েকটি সাধারণ পাথর। আরিয়ান কিছুই বুঝতে না পেরে পথিকটির মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন। এই কি সেই অমূল্য সম্পদ? এই ফাঁকা সিন্দুকের জন্যই কি তার এত বড় পরীক্ষা নেওয়া হলো? ফাঁকা সিন্দুকটির দিকে তাকিয়ে আরিয়ান স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার সাথে এক নিষ্ঠুর পরিহাস করা হয়েছে। সারা রাতের ভয়, কষ্ট আর মানসিক দ্বন্দ্বের পর এই তার প্রতিদান। তার চেহারায় ফুটে ওঠা বিস্ময় ও হতাশার ছাপ দেখে পথিকটি মৃদু হেসে বললেন, অবাক হচ্ছ তাই না যুবক? ভাবছ এই ফাঁকা সিন্দুকের জন্য তোমার এত বড় পরীক্ষা নেওয়া হলো? আরিয়ান কোনো উত্তর দিতে পারল না, শুধু তাকিয়ে রইল। পথিকটি বলতে লাগল, আরিয়ান, এই সিন্দুকের ভেতরের সম্পদ চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এর আসল সম্পদ ছিল তুমি নিজেই, তোমার সততা, তোমার ধৈর্য, তোমার ঈমান। এগুলোই হলো আসল সম্পদ, যা হীরা জহরতের চেয়েও 1000 গুণ বেশি দামি। আমি দেখতে চেয়েছিলাম জাগতিক লোভের ঊর্ধ্বে উঠে তুমি সেই সম্পদকে রক্ষা করতে পারো কিনা। তুমি তাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছ। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল। সে বিনীতভাবে জিজ্ঞেস করল, কিন্তু জনাব, আমি আপনার পরিচয় জানতে পারলাম না। আপনি কে আর কেনই বা আমার এই পরীক্ষা নিলেন? পথিকটির মুখমণ্ডলে এবার এক স্বর্গীয় আভা ফুটে উঠল। এই পথিক কোনো সাধারণ মানুষ নন। পথিকটি বলল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক ফেরেশতা। তোমার মায়ের চোখের পানিতে ভেজা দোয়া কবুল হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে তোমার জন্য এমন এক পুরস্কার চেয়েছিলেন যা দেখে দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ কোনো বান্দাকে না মেপে কিছু দেন না। তিনি দেখতে চেয়েছিলেন তুমি সেই পুরস্কারের যোগ্য কিনা। তাই তোমার এই পরীক্ষা নেওয়া হলো। তোমার সততা, নিঃস্বার্থপরতা আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস প্রমাণ করেছে যে তুমি সেই পুরস্কারের যোগ্য। এই কথা শুনে আরিয়ানের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ অশ্রু দুঃখের নয়, এ হলো পরম প্রাপ্তির কৃতজ্ঞতার। সে বুঝতে পারল তার মাই তার জন্য এই সৌভাগ্যের দরজা খুলে দিয়েছেন। ফেরেশতা বললেন, আরিয়ান, এবার তোমার পুরস্কার গ্রহণের পালা। চোখ বন্ধ করো এবং তোমার মায়ের কথা স্মরণ করো। আরিয়ান চোখ বন্ধ করল। তার হৃদয়ের সমস্তকু দিয়ে সে তার মাকে স্মরণ করল। সে অনুভব করল এক শীতল বাতাস তার সারা শরীর ও মনকে জুড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ফেরেশতা তাকে চোখ খুলতে বললেন। চোখ খুলে আরিয়ান যা দেখল তাতে তার বিশ্বাসই হচ্ছিল না। সে আর সেই পাথরের নির্জন প্রান্তরে দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে আছে এক বিশাল সুসজ্জিত প্রাসাদের সামনে। প্রাসাদের চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ, ফলের বাগান আর স্বচ্ছ পানির নহর। বাতাসে ভাসছে ফুলের মিষ্টি সুবাস। এ যেন পৃথিবীতে এক টুকরো জান্নাত। আরিয়ান হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, এসব কি? ফেরেশতা হেসে বললেন, এটাই তোমার পুরস্কার আরিয়ান। এই প্রাসাদ, এই জমি, এই বাগান, আজ থেকে এর সব কিছু তোমার। মহান আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে তোমাকে এই পুরস্কার দিয়েছেন, তোমার সততার পুরস্কার। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল। সে প্রাসাদের দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রাসাদের বিশাল দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে ঢুকে সে দেখল প্রাসাদের প্রতিটি কোণায় রয়েছে ঐশ্বরিক সৌন্দর্যের ছোঁয়া। কিন্তু প্রাসাদটি ছিল জনশূন্য। তার মনে পড়ল মায়ের কথা। এই বিশাল ঐশ্বর্য তার মায়ের জন্য। সে তার মাকে ছাড়া এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। সে ফেরেশতার দিকে ফিরে আকুলভাবে বলল, হে আল্লাহর দূত, আমার মা কোথায়? আমি তাকে ছাড়া এই সম্পদ দিয়ে কি করব? ফেরেশতা বললেন, ধৈর্য ধরো আরিয়ান, তোমার মা তার জায়গাতেই আছেন। তোমার আসল কাজ এখনো বাকি। এই সম্পদ শুধু ভোগ করার জন্য নয়, এর একটি উদ্দেশ্য আছে। তোমাকে এই সম্পদ ব্যবহার করে আল্লাহর রাস্তায় চলতে হবে, গরিব দুঃখী মানুষের সেবা করতে হবে। যখন তুমি নিজেকে এই সম্পদের যোগ্য রক্ষক হিসেবে প্রমাণ করতে পারবে, তখনই তোমার মায়ের সাথে তোমার দেখা হবে। এটাই তোমার শেষ এবং সবচেয়ে বড় পরীক্ষা। এই বলে ফেরেশতা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেলেন। আরিয়ান এখন এক বিশাল রাজ্যের মালিক। তার হাতে অফুরন্ত সম্পদ, কিন্তু মনে এক তীব্র শূন্যতা। মায়ের জন্য তার মন ছটফট করতে লাগল। সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু সম্পদই দেননি, দিয়েছেন এক বিশাল দায়িত্ব। তাকে এখন প্রমাণ করতে হবে সে শুধু একজন ভালো ছেলেই নয়, একজন ভালো মানুষও।
আরিয়ান এখন এক বিশাল ঐশ্বর্যের মালিক, কিন্তু এই সম্পদ তাকে বিন্দুমাত্র অহংকারী করে তোলেনি। সে বুঝতে পেরেছিল এই প্রাসাদ আর ধনসম্পদ তার চূড়ান্ত পুরস্কার নয়, বরং এটি তার শেষ পরীক্ষার ক্ষেত্র। তার আসল পুরস্কার হল তার মায়ের সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভ করা। সে আর এক মুহূর্তেও দেরি করল না। প্রাসাদের ভাণ্ডার খুলে দিয়ে সে রাজ্যের সমস্ত গরিব, দুঃখী আর অভাবী মানুষকে ডেকে পাঠালো। আরিয়ান পরম যত্নে সবার প্রয়োজন মেটাতে লাগল। সে ক্ষুধার্তদের জন্য খাবারের ব্যবস্থা করল, বস্ত্রহীনদের জন্য পোশাকের যোগান দিল, আর অসুস্থদের জন্য তৈরি করল চিকিৎসালয়। তার রাজ্যের সীমানার মধ্যে কেউ আর অভক্ত বা বিনা চিকিৎসায় থাকত না। সে ফসলের মাঠগুলোকে এমনভাবে কাজে লাগালো যাতে তার সুফল সবাই ভোগ করতে পারে। তার ন্যায় বিচার আর উদারতার কথা ধীরে ধীরে চারপাশের সমস্ত জনপদে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে আল্লাহর রহমত প্রাপ্ত বলে ডাকতে শুরু করল। কিন্তু এত কিছুর মাঝেও আরিয়ানের মন পড়ে থাকত তার মায়ের কাছে। প্রতি রাতে সে নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করত, হে আমার রব, আমি কি তোমার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি? আমি কি আমার মায়ের কাছে ফিরে যাওয়ার যোগ্য হয়েছি? তার মনটা মায়ের জন্য ছটপট করত। সে কল্পনা করত তার মা এখন কোথায় আছেন, কেমন আছেন। এভাবে কেটে গেল বেশ কয়েক মাস। আরিয়ানের সুশাসনে রাজ্যটি এক শান্তির নীড়ে পরিণত হয়েছে। রাজ্যের প্রতিটি মানুষ তার জন্য মন থেকে দোয়া করে। একদিন সন্ধ্যায় আরিয়ান প্রাসাদের সবচেয়ে উঁচু বারান্দায় দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়েছিল। তার মনটা মায়ের জন্য ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে সে দেখল দূর থেকে এক বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে খুব কষ্ট করে প্রাসাদের দিকে এগিয়ে আসছেন। তার পরনে জীর্ণ পোশাক, চেহারায় ক্লান্তির ছাপ। আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে কোনো কিছু না ভেবেই দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে সেই বৃদ্ধার দিকে ছুটে গেল। কাছে গিয়ে সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। এ তো তার মা আমিনা বেগম, কিন্তু তার এ অবস্থা কেন? আরিয়ান কান্নায় ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মা, এ তোমার কি অবস্থা? আমি তোমার ছেলে আরিয়ান, তুমি এখানে এভাবে কেন এসেছো? আমিনা বেগম ছেলের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, কেঁদো না বাবা, আমি তোকে পরীক্ষা করতে এসেছিলাম। আরিয়ান অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালো। আমিনা বেগম বলতে লাগলেন, যখন তুই হঠাৎ করে হারিয়ে গেলি, আমি আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম। আমি জানতাম তিনি তোর কোনো অমঙ্গল করবেন না। কিছুদিন পর আমি স্বপ্নে তোর এই ঐশ্বর্যের কথা জানতে পারি, কিন্তু আমার ভয় ছিল এই বিপুল সম্পদ হয়তো আমার ছেলেকে বদলে দেবে, তাকে অহংকারী করে তুলবে। তাই আমি আজ এক সাধারণ ভিখারিনীর বেশে তোর রাজ্যে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলেটা এখনো আগের মতোই আছে কিনা। আমি তোর প্রজাদের কাছে তোর সম্পর্কে খোঁজ নিয়েছি। তারা সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ। তোর ন্যায় বিচার, তোর দয়া আর তোর সততার কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেছে বাবা। তিনি আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আল্লাহর শেষ পরীক্ষায়ও পাশ করেছিস আরিয়ান। তুই শুধু আমার ছেলেই নস, তুই হাজারো মানুষের আশ্রয়। আমি তোর উপর সন্তুষ্ট। মায়ের এই কথাগুলো শোনার সাথে সাথেই আরিয়ানের চারপাশের দৃশ্যপট আবার বদলেতে শুরু করল। বিশাল প্রাসাদ, ফসলের মাঠ, ফলের বাগান সব কিছু ধীরে ধীরে এক ঐশ্বরিক আলয়ে মিশে যেতে লাগল। আরিয়ান চোখ বন্ধ করল। যখন সে চোখ খুলল, সে নিজেকে তার সেই পুরনো ছোট্ট কুঁড়ে ঘরের উঠোনে আবিষ্কার করল। তার সামনে দাঁড়িয়ে আছেন তার মা আমিনা বেগম, কিন্তু তার মায়ের চেহারায় কোনো জীর্ণতার ছাপ নেই, বরং এক অনাবিল প্রশান্তি। উঠোনের কোণে থাকা শুকনো গাছটি ফুলে ফলে ভরে উঠেছে। ঘরের চারপাশটা এক অদ্ভুত স্নিগ্ধতায় পরিপূর্ণ। আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। সে কি স্বপ্ন দেখছিল? আমিনা বেগম হেসে বললেন, অবাক হচ্ছিস? মহান আল্লাহ তোর সততা ও ঈমানের পুরস্কার দিয়েছেন। আল্লাহ তোকে শুধু জাগতিক সম্পদই দেননি, দিয়েছেন মনের শান্তি আর অল্পে তুষ্ট থাকার নেয়ামত। তোর রাজ্যের প্রজারা ছিল তোর ঈমানের পরীক্ষা, আর তোর সবচেয়ে বড় পুরস্কার হলো তোর মায়ের দোয়া আর আল্লাহর সন্তুষ্টি, যা তুই অর্জন করেছিস। আরিয়ান বুঝতে পারল এতক্ষণ সে যা দেখেছে তা ছিল আল্লাহর পক্ষ থেকে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, এক রুহানি সফর। আল্লাহ তাকে দেখিয়েছেন চাইলে তিনি তাকে দুনিয়ার সব সম্পদ দিতে পারতেন,
কিন্তু তার জন্য যা উত্তম তিনি তাই দিয়েছেন। আরিয়ান আবারও মায়ের পায়ে লুটিয়ে পড়ে কৃতজ্ঞতায় কাঁদতে লাগল। সে তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করতে পারল। মায়ের দোয়া আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস থাকলে ভাগ্য বদলাতে সময় লাগে না। জাগতিক ধন সম্পদের চেয়েও বড় পুরস্কার হল মনের শান্তি, ঈমানের দৃঢ়তা আর মায়ের আঁচলের ছায়া। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।